রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর কোনো ভিডিও বানানো হয়নি, মানে কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। আর ওর বাবা ঘরে ছিল, তার জন্য আর ভিডিও বানানো হয়নি, আর কিছু এডিট ফিডিট করা হয়নি। ওই জন্যে ভাবছিলাম কি ভিডিও ছাড়বো, জানো তো। আর কি বলবো, রজনী দিদি ভাই বলছিল, বনু তুমি কেমন আছো? আমি উত্তর দিতে পারিনি। বলেছিলাম ভালো না থাকলেও ভালো থাকতে হবে, ভালো আছি বলতে হয়। মানে কি বলবো, ভিডিও বানানো মানে আমি কিছু ভেবে পাইনি। আর পরশু রাতে শাশুড়ির সাথে একটু ঝগড়া হচ্ছিল। ও মানে সরস্বতী পূজা আগের দিন রাতে শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছিল, যে শাশুড়ি চায় যে ঠাকুরঘর 3বার করে ঠাকুরঘর সারতে হবে। 3বার আমি কেমন করে সারবো বলো তো? সংসারের সমস্ত কাজ, জল বয়ে বয়ে আমার সমস্ত কাজ সারতে হয়। আর ঠাকুরঘর যে 3বার সারবো, ভোরবেলা সারতে হবে, দুপুরবেলা সারতে হবে, রাত্রেবেলা সারতে হবে। আমি 2বার যাই, 3বার যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তা ওই শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছিল। ঠাকুর ঘরে যদি জল বয়ে নিয়ে এসে রেখে দিই, সেই জল ফেলে দেবে উনি, যে ঠাকুর ঘরে জল বয়ে নিয়ে এসে কেন রেখে দেবে, ঠাকুর ঘরে বাসি জলে ঠাকুর ঘর কেন সারবে? আর টাটকা জলটা আমি কোথায় থেকে পাবো? আমি কি 24 ঘন্টা জল বওয়ার মেশিন একটা এসেছি যে আমি 24 ঘন্টা জল বইতে থাকবো? সব সময় লেগে পড়ে থাকবে, সব সময় লেগে পড়ে থাকবে। ভালো না থাকলেও ভালো আছি বলতেই হয়। রজনী দিদিভাই তুমি বলেছিলে, কেন বনু এই কথাটা বলছো? ভালো না থাকলেও ভালো থাকতে হয় বলতে হয়। দাদাভাইয়ের লাইফে আমি বলতে পারিনি যে আমি কেমন আছি, বলেছি ভালো আছি। কিন্তু দেখো, এই যে শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছিল, হতে হতে তারপরে আমার বর আমাকে ধরে মারলো। মেরেছে তো মেরেছেই। তারপর মেয়ে আর আমি খেতে বসলাম, খেতে দিল না, সবে ভাতটা মিশিয়েছিলাম। মেয়ে আর আমি ভাত সবে মিশিয়েছি ঝগড়ার পরে আর কি। তা আমার বর ভাতের থালা কেড়ে নিয়ে নিল, নিয়ে ভাতগুলো সব বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছে। মেয়েকে আর আমাকে খেতে দিল না। আমাকে নয় খেতে দিল না, আমার সঙ্গে ঝগড়া হচ্ছিল ওর মার, আমাকে নয় খেতে দিল না, কিন্তু আমার বাচ্চাটাকে পর্যন্ত খেতে দিল না, না খাইয়ে রেখে দিয়েছে। ওর বাবা মাকে কিছু বলতে পারবো না, জানো তো। ওর বাবা মাকে, ওর দাদা বৌদিদের কারোর কাছে কিছু বলতে পারবো না। আমি যেন একটা কাজের মেশিন এসেছি, আমি শুধু ওদের বাড়ির ঝি, ছাড়া আর কিছু নয়। শুধু টাইমে টাইমে রান্না করা, টাইমে টাইমে কাজ করা। ও আমার জীবনটাকে উদ্ধার করেছে। ও বাবা মা গরিব, কিছু নেই, সবসময় টানা মারা কথা। শাশুড়ি সবসময় বাপের বাড়িতে কিছু নিয়েই আসুনি, বাপের বাড়িতে কিছু নিয়ে আসুনি, সবসময় হাই কোনো কাজে যদি ভুল হয়েছে, কোনো কাজ যদি দেরি হয়েছে, বাবা মা শিক্ষা দীক্ষা দেয় না, বাবা মা শিক্ষা দীক্ষা দেয় না। এই ওবার বাবা মার খবর দে নিয়ে আয়, বাবা মার খবর দে নিয়ে আয়। সবসময় কথা শুনতেই হয়, বাপের বাড়ি থেকে খাটবি না, নিয়ে আসিনি, বাপের বাড়িতে কিছু নিয়ে আসুনি। দেখো না, রাত্রেবেলা ঘরে খাটের মধ্যে শুতেও দেয়নি। ঠান্ডার সময় মেয়ে আর আমি ঘরের মেঝের মধ্যেই ছিলাম। এই ঠান্ডা, এত ঠান্ডা, সে কি বলবো, মেয়েকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছিলাম।
আর দেখো কি বলবো, আমি কিছু বলার নেই। ওই জন্য সবাইকে বলি হ্যাঁ ভালো আছি। মানে এমন দুর্ব্যবহার এদের, মানে এত অহংকার এদের, শুধু জমি জমি জমি। আমি আর এদের অহংকারটাকে সহ্য করতে পারি না, জানো তো। আর এখানে এত মাইকের আওয়াজ, ভিডিও বানানোর সময় ভালোভাবে বানানো তো যায় না। এই মশারিটা দেখেছো, ছেঁড়া ছিল। সেদিন রাত্রেবেলা কি করব, হঠাৎ মেয়েকে নিয়ে নিজে কষ্ট করে থাকি, ঠিক আছে, কিন্তু বাচ্চা আছে সঙ্গে। এই মশারিটা ব্যবহার করা হয় না, এমনি পড়েই থাকে। একদম চারিদিকে সব ছেঁড়াছড়ি ছিল, এই জন্য মশারিটা টাঙিয়েছি। আমি মশারিটা তো রাত্রে আর সেলাই করা যাবে না, ওই জন্যে রাত্রের পরের দিনকে, সরস্বতী পুজোর দিনকে মশারিটা সেলাই করেছি। আর ওই যে না খেয়েছিল মেয়ে, রাত্রে না খেয়েছিল, আর পরের দিনে সরস্বতী পূজা ছিল। ওই যে মেয়ে সকালবেলা দেখলে তো তোমরা সবাই, মেয়ে সকালবেলা স্নান টান করে শাড়ি টাড়ি পরে স্কুলে চলে গেছে। আর ও তো খাওয়া হয়নি, আগের দিনও খাওয়া হয়নি রাত্রে। পরের দিনকে সরস্বতী পুজো ছিল, তো ও স্কুলে গিয়েছিল। স্কুলে খিচুড়ি হয়েছিল, স্কুলে। ও দুপুরবেলা স্কুলে খিচুড়ি খেয়েছে, আর আমার কিছু খাওয়ায়নি। আগের দিনে রাতে তো খেতে দেয়নি, আর পরের দিনকেও কিছু খাওয়া হয়নি। মেয়ে স্কুলে খিচুড়ি খেয়ে এসেছিলো। আর সন্ধেবেলা হচ্ছে কি, ওর বাবা ঘরে ছিল না, ওই জন্য মেয়ের ম্যাগি ছিল, ম্যাগি বানিয়েছিলাম। মেয়ে একটু খেয়েছিল আর আমি খেয়েছিলাম। এখানে আমাদের বাড়ির মধ্যে এত লোকজন, তো আমি কাউকে দেখাই না ভিডিওর মধ্যে, আমি ভিডিও বানাই সেটা কেউ জানে না। ওই জন্য আমি ঘরে দরজা বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি। এখন অনেক সময় রাস্তায় চলে যাই, কিন্তু দরজা বন্ধ করে দিলে আবার দরজার বাইরে আবার কেউ এসে দাঁড়িয়ে থাকবে, মানে সেটা হচ্ছে কি বিশ্বাস করা যায় না। শাশুড়ি তো একেবারে সবসময় ছলি পেতে থাকে। আগে শ্বশুর ছিল, জানলার পাশে কান দিয়ে থাকবে যে আমরা কি কথা বলছি না বলছি। এমন মানুষ, মানে আমি মনে হয় যেন একটা পাগলের হাতে পড়েছি। এই দেখো, ঘরের মেঝে সেদিনকে কিছু ছিল না, শুধু ওই মাদুরটাই ছিল। আর এই যে এটা আজকেরকার ভিডিও, তা সরস্বতী পুজোর দিনে রাত্রেবেলা কিছুই ছিল না, শুধু মাদুরের ওপরে ওই ঠান্ডা, এত ঠান্ডা সহ্য করতে পারিনি। মেয়েকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। ও তো বাচ্চা, তো ও বুঝতে পারেনি, ও তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তো ঘুমাইনি সারা রাত। এত ঠান্ডা, এত পা যন্ত্রণা হচ্ছে ঠান্ডার মধ্যে, মানে কি বলবো। মেয়েকে রেখে দিয়ে যে বাপের বাড়ি, মা বাবার কাছে রেখে দিয়ে যে লোকের বাড়ি কাজ করব, লোকের বাড়ি কাজ করে যে পয়সা ইনকাম করব, সমস্ত পয়সা আমার মা হাতে তুলে দিতে হয়। সেই বেকার বাপের বাড়ি গিয়ে কাজ নেই, আর টাকা সমস্ত মার হাতে না দিলে আবার মার মুখ ফুলে কলা গাছ, মারও রাগ হয়ে যায়। যেহেতু মেয়েকে বাপের বাড়ি রেখে আমি লোকের বাড়ি কাজ করি, যদি মাকে টাকা না দিয়ে দিলে, কোনো টাকা আমার কাছে রাখতে পারবো না আমি। যদি একটু 10 টাকা কেটে রাখি, আমার মা একটা টাকা আমি রাখতে পারবো না আমার কাছে। ওই জন্য সেইকে যেইকে সেই, ওই জন্য ইচ্ছা আছে মেয়েকে নিয়ে কোথাও চলে যাব। ওর বাবা যখন খেতে দেয়নি, ঘরে থাকতে দেয়নি রাত্রে, মেয়ে বলছে মা আমরা ঘর ছেড়ে কখন যাব, আমরা ঘর ছেড়ে কখন যাব, তুমি আগে কবে নিয়ে যাবে। মেয়েকে বললাম যে মা নিজের একটা ব্যবস্থা করি, এই যে ইউটিউব চ্যানেল খুলেছি,
অনেক কষ্ট করে খুলেছি, কেউ ঘরে ছিল না, আমি জ্যোতি দিদির কাছে গিয়ে চ্যানেল খুলে নিয়ে এসেছি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে।